আজ কার মুখ দেখে যে উঠেছি, শালা চিপে একটাও মাছ উঠলো না। মনে হয় তুই আয়নার মুখ দেখে উঠেছিস। ওরে শালা, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার মুখটাই বাজে? আরে আমি সেটা বলবো কেন? সকালবেলা হয়তো তুই আয়নার মুখ দেখে উঠেছিলি, সেটা তো না হতে পারে। কোথায় কোথাও তো রেখে যাস কেন? তোর ফালতু কথা বাদ দে তো। কিরে তোদের সকাল সকাল কি ফালতু কথা চলছে? আমার কাছে তো বল, আমি শুনি। আর আলামিন যে আজ কোন দিকে সূর্য উঠলো, এত সকাল সকাল হাজির? কি ব্যাপার, খবর ভালো তো? কেন রে শালা, মনে হচ্ছে আজ প্রথমবার আমার দেখা পালি? কি তুই আবার রোজ দেখা দিস? তুই তো শালা ডুমরে ফুল, বছর একবার দেখা দিস, তাও তোমার কোনো মতলব থাকলে। ওসব বাদ দে, ক কেজি মাছ পালি তাই বল। ভাই রে ভাই, মাছটা দূরের কথা, একটা ব্যাঙও পাইনি। তাহলে সকাল থেকে কি বাল করছিলি? আর বলিস না, সকালে কার মুখ দেখে যে উঠেছি, শালা মাছই পড়েনি। করবে কি হবে? শালা আয়নার মুখ। শালা চুপ চুপ চুপ, আর একটা কথা বলবি না, নাহলে খাদরা ছুঁড়ে ফেলে দেবো। এই আর ঝগড়া করিস না, থাম তোরা। আচ্ছা বল দেখি, এই ঠান্ডার সময় কিসের সিজন চলছে? কেন রে, তোর বিয়ের মতলব হলো নাকি? আরে না রে ভেড়া, যেটা জিজ্ঞাসা করলো ওটা বল। কেন বিয়ে সিজন? আরে না রে ভেড়া, তোদের আর বুদ্ধি হবে না, তোরা কাটুনি দেখ ঘা। ঠিক আছে আমরা জানি না, তুই বলে এটা কিসের সিজন? তাহলে আর পারলি না? আরে এখন পিকনিকের সিজন, সবাই পিকনিক করছে, আমরা কি করব না? সে কতদিন হলো আমরা করেছি। আরে তাই তো, অনেকদিন হলো পিকনিক করিনি। হ্যাঁ রে, তাহলে চল একদিন পিকনিক করি। আমি ওই জন্যই তো আসলাম ভেড়াগুলো। ওই দেখ, শালা জানতাম কোন মতলব আসবে, কিন্তু যাই হোক এবারকার মতলবটা সবার ভালোর জন্য। তোকে আর পাকামো করতে হবে না, পিকনিক কবে করবে তাই বল। পিকনিক বললে তো পিকনিক নয়, পিকনিকে অনেক আয়োজন লাগবে, বন্ধু বান্ধবদেরকে ডাকতে হবে। আমরা তো আর একা পিকনিক করবো না। সে তো ঠিকই, চৌপরে গিয়ে আলোচনা করি। যাই চল। ঠিক আছে চল। তাহলে শুন, বন্ধু বলতে যারা কাজ করবে আর যারা টাকা দিবে তাদেরকে ডাকিস, তাতে পিকনিকটা ভালো হবে। তাহলে মর্জিনা, মুস্কান, তারিফ, নাসিরুলদেরকে ডাক। নাসিরুল চাল ডালগুলো আনবে, মুস্কান রান্না বান্না করবে, তাহলে তোর কোনো ঝামেলা থাকলো না। তাহলে তাই কর, ওদেরকে ডাক, কে কি আনবে ওগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে ডেলকার বাগানে। ঠিক আছে, থাক তোরা, আমি চললাম। কিরে, ওদেরকে তো অনেকক্ষণ আগে ডেকে আসলাম, কই এখন আসলো না? তাই তো। আরে চলে এসছে। কি রে, তোরা ডাকলি, কি ব্যাপার? কেন, এরা তোকে কিছু বলেনি? না তো, কেন, কি হয়েছে? আরে তেমন কিছু না, পিকনিক করবো তো তাই সবাইকে ডাকনু। আরে ঠিক আছে, এবার বল। তাহলে শুন, আমরা তো টাকা পয়সা দিয়ে পিকনিক করতে পারবো না, বাড়ি থেকে হোক আর চুরি করে হোক পিকনিক আমরা করবো। সেটা কিভাবে? শোন তাহলে, মুকুল আর আমি মুরগির ব্যবস্থাটা করবো, আর বাদ বাকি গুলো তোরা করবি। বললি হলো, তুই যে বললি ওদেরকে মুরগি ব্যবস্থা করবি, কিভাবে করবি? ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। হাট ভেড়া, তোর কাছে আমি একবার টাকা চেয়েছি? তাহলে যার কাছে পাবো ঝেপে নিব। ওরে শালা, এই ধান্দা তোর? তাহলে তোরা শোন, নাসিরুল তুই চাল আনবি আর কড়াই আনবি, আর মর্জিনা তুই ডাল আনবি আর হাড়ি আনবি, ঠিক আছে। আর তারিফ তুই সবজিটা আনবি, ঠিক আছে। আর মুস্কান তুই রান্না বান্নাটা করে দিবি। ঠিক আছে, আমি রান্না বান্না করে দেবো, তোরা সবকিছু জোগাড় করে দিস। ঠিক আছে, পরশুদিন পিকনিক হবে, তোরা এখন বাড়ি যা। ঠিক আছে, ঠিক আছে। পিকনিক তো করবো বন্ধু, শালা বাপও তো কিপটে। না না, বাপকে বলা যাবে না, চুপি চুপি কাজ সারতে। শালা কাঁচার মতো বড় মুখ করে যে বললি যে মুরগি আনবি, কিভাবে আনবি? আমার মাথায় তো কিছু ঢুকছে না। ছোট মাথায় অত বড় জিনিস ঢুকবে কি করে? তার লেগে তো মাথাটা বড় করা দরকার। হ্যাঁ তাই দেখবো তোর মাথা কত বড়। চ হ্যাঁ চল চল, দেখাবো। মা, ও মা, মা চারটে ভাত দাও তো, খিদে লেগেছে। সারাদিন টোটো করে বেরিয়ে এসে ভাত খেতে এসেছিস, তোর তো ভাত লাগে না, বেড়ালে পেট ভরে যায়।
ভাই খিদে লেগেছে মা, দাও না তাড়াতাড়ি। হ্যাঁ বস দিছি। তারপর সোজা হয়ে পড়তে বস। ঠিক আছে মা। তুই খেয়ে পড়তে বস, আমি একটু পাশের বাড়ি গেলাম। কি? তাহলে তো ভালোই হবে। কি বললি? কি ভালো হবে? না না ও কিছু না, তুমি যাও। ঠিক আছে, খেয়ে থালটা রেখে দিবি, দিয়ে পড়তে বসবি। ঠিক আছে। মা তো চলে গেল, কড়াই আর চালটা তাড়াতাড়ি করে নিয়ে যায়। হাড়িতেও তো 4টে চাল, এই লিয়ে যাই। এই তো কড়াটাও নিয়ে যাই। তাড়াতাড়ি পালাই, মা দেখতে পেলে আমাকে আর আসতে রাখবে না। পিকনিক তো করবো বলনু, আবার সবজিও লাগবে। এখন বিকাল টাইম, মানুষ থাকবে না, মেপে দিয়ে চেপে দিব। বেগুনও তো মেলা হয়েছে, যাই 2টা বেগুন তুললি। চাচার বাড়িতে একটা মুরগি দেখেছিলেন। কি কান্না করলি? জানতে পারলে আসতে রাখবে? আরে জানলে তবে তো। আরে এমন সাইজের মুরগি, পিকনিকটা একবারে মাখন হয়ে যাবে। সে তো ঠিক আছে, কিন্তু চুরি করবি কিভাবে? আরে যত দেখছি। ওই খাঁচা মুরগি থাকে, চুপি চুপি যাবো, দিয়ে মুরগিটা লেপে নিয়ে আসবো, কাক পক্ষেও টের পাবে না। তো যা হাই লেভেলে কনফিডেন্স দেখে মনে হচ্ছে ধরতে বলে পিঠে চামড়া থাকবে না। তুই সবসময় মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আনিস কিনা বল দেখি। আনি না রে ভাই, চলে আসে। ঠিক আছে চল তাহলে।